ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ে। যুক্তরাষ্ট্রের কয়েকটি পারমাণবিক বোমা বহু বছর ধরে নিখোঁজ, যেগুলোর এখনও কোনো সন্ধান মেলেনি। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। মার্কিন সামরিক নথি অনুযায়ী গত কয়েক দশকে অন্তত ৩২টি ব্রোকেন অ্যারো ঘটনার রেকর্ড রয়েছে। সামরিক পরিভাষায় ব্রোকেন অ্যারো বলতে বোঝায় দুর্ঘটনা বা অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর মধ্যে অন্তত ৬টি পারমাণবিক ওয়ারহেড এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া এই ৬টি পরমাণু ওয়ারহেড নিয়ে। হারিয়ে যাওয়া পরমাণু ওয়ারহেডগুলো এতটাই শক্তিশালী যে তা মুহূর্তেই এক একটি শহর ধ্বংস করে দিতে পারে, নিহত হতে পারে কয়েক মিলিয়ন মানুষ। নিখোঁজ বোমাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটে ১৯৫৮ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের একটি B-47 বোমারু বিমানের সঙ্গে অন্য একটি বিমানের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বিমানে থাকা একটি মার্ক ১৫ হাইড্রোজেন বোমা জর্জিয়ার উপকূলের কাছে সমুদ্রে ফেলে দেওয়া হয়। প্রায় ৭,৬০০ পাউন্ড ওজনের এই মার্ক ১৫ হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় ৩.৮ মেগাটন। তুলনা করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় ব্যবহৃত ফ্যাট ম্যানের চেয়ে এটি প্রায় ১৯০ গুণ বেশি শক্তিশালী ছিল। দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও ওই পারমাণবিক বোমাটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফলে এটি এখনও যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্রগুলোর একটি বিশেষ হিসেবে বিবেচিত হয়। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।